তো এই দেখো গাড়ি করে একটা দারুণ জিনিস নিয়ে আসছে। তো কি জিনিসটা নিয়ে আসছে চলো সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমাদের বাড়িতে অনেক প্রতীক্ষার পর একটা জিনিস আসলো। তো কি জিনিসটা আসলো সেটা যদি তোমরা দেখতে চাও ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে। এই দেখো এটাকে নামিয়ে দিয়েছে, তো এরপর আমার বর দেখছে। আর এটাকে এরপর আনবক্সিং করা হবে। তার আগে এই যে দাদা একজনকে ডাকলো, বললো যে কেউ এসে একটু ধরে নিয়ে যাও। যাই হোক, নিয়ে আমার বর আর আমার এই যে ছোট্ট দেওর দুজন মিলে আমাদের এই জিনিসটাকে ঘরে নিয়ে আসছে। তো আমার শ্বশুরমশাই আবার এই যে ডাইনিং টেবিলে চেয়ারটা সরিয়ে দিচ্ছে, আর আমরা তখন খেতে বসেছিলাম, তখনই আমাদের বাড়িতে এই জিনিসটা আসলো। তো এখনও ও বলছে যে ঠিক আছে বাবা আসলে এটাকে খুলবো। আমি বললাম না, খুলেই দেখো। তো যাই হোক ও খুলছে এটাকে। তো দেখা যাক কেমন জিনিসটা হয় বা জিনিসটা কি সেটা তোমরা যদি দেখতে চাও পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। কেননা নচেত তোমরা বুঝবে কি করে যে আমাদের বাড়িতে কী এসছে বা কী নেওয়া হয়েছে। ওই দেখো ওখান থেকে ব্লেডটাকে নিয়ে ওটাকে কাটছে, কেটে পর ও বললো যে ঠিকঠাকভাবে একটু কেটে নিয়ে তারপর ওটাকে খুলবো। তো যাই হোক জিনিসটা বেশ বড় সড়ই আছে। তো যে কালারটা দিয়েছিলাম ভাবলাম যে আসবে কি আসবে না। তো যাই হোক মানে আনবক্সিং করার পর ভাবছি যে কালারটা নিশ্চয়ই ঠিকই হবে। তো অনেকভাবেই শিল টিল করা রয়েছে, তো খোলাটা খুব অসুবিধা হচ্ছে চারিদিক থেকে শিল করা রয়েছে। তো যাই হোক একটু আধটু করে টেনে টেনে সব খুলছে। এই দেখো আমার দেওর আবার ব্লেডটা নিয়ে ও কিন্তু ও দাদার সঙ্গে হেল্প করছে, দুজন মিলে এটা খুলতে শুরু করে দিয়েছে। এই দেখো সামনেটা কিন্তু খোলা হয়ে গেছে। যে কালারটা দিয়েছিলাম সেই কালারটাই কিন্তু এসছে, বেশ সুন্দর। এটা হচ্ছে আমাদের বাড়িতে কুলার। এই দেখো কুলারটা কিন্তু আমরা এই আজকে নিলাম। এটা কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর আর অনেকটাই বড়, 88 লিটারের এটা কুলার। আমাদের বাড়িতে এসিটা নেওয়া হলো না, ওই জন্য কিন্তু কুলারটাই নিলাম। যে কুলারটাই থাকুক, পরে এসি নেবো। ওই জন্য কিন্তু এই দেখো কুলারটা বেশ ভালো, কালারটাও দেখতেও কিন্তু খুব সুন্দর। আর এই দেখো এটার মধ্যে কিন্তু প্যাকেট, তার মধ্যে একটা পলিথিন দিয়ে সিল করা ছিল। তো আমি ওকে বললাম যে এটাকে এরপর খুলে নাও। তো ও বলছে ঠিক আছে চলো, ওটা কোথায় রাখা হবে না হবে তার জন্য একটু ব্যবস্থা হচ্ছে। তো আমরা তো সেরকম আমাদের অবস্থা ভালো নয়, গরিব আমরা, দেখো এসি কেনার সামর্থ্য নেই। যাই হোক একটা ছোটোখাটো কুলারই নিলাম, মানে কম দামের মধ্যে। কি করব, এত গরম পড়েছে যে বলার নয়। বিশেষ করে ছেলেটার জন্য, ছেলেটার গরমে খুব অসুবিধা হয়। দোতলা বাড়ি তো ওই জন্য রুম ওপরতলায় থাকি, খুব কষ্ট লাগে। তো ওই জন্য কিন্তু এটা নেওয়া হলো। আর এসি কেনার সামর্থ্য নেই, এসি কিনতে গেলে প্রচুর টাকা লাগবে, তো ওই জন্য কিন্তু এসিটা নেওয়া হলো না, এটাই নেওয়া হচ্ছে। এই দেখো এটাতে বরফ দেওয়া যায় সামনেটাতে, এই দেখো এখানটাতে বরফ দেওয়ার জায়গা, আর দুদিকটাতে এটাতে বরফ জল বা বরফ দিলেই হবে। আর এখানটা দিয়ে দেখো এই দেখো খুব সুন্দর কালারটা। এই দেখো পলিথিনটাকে ওরা আবার ব্লেড দিয়ে কাটছে, আমিও আবার ওকে বলছি দেখবে ক্র্যাচ হয়ে যায় না। যাই হোক সাবধানে সাবধানে দুজন মিলেই খুলে নিচ্ছে। আমাদের এই যে নিয়ে বাবার হাতে ব্লেডটাকে দিয়েছে, আর বললাম যে এরপর ভালো করে খুলে নাও, তারপর এটাকে নিয়ে ওপরে যাব। আর বেশ ভালোই দেখে মনে হচ্ছে। তো একবার চালিয়ে দেখতে হবে কেমন কি হয়েছে। আর ওই দেখো মাঝে যে একটা জায়গা রয়েছে ওটাতে মধ্যে জল দেয়, ওটাও সব দেখাচ্ছে। আমি ভাবলাম যে অফ অনটাও একটু দেখে নাও কী রকমভাবে কী হচ্ছে না হচ্ছে। তো এই দেখো পাখাগুলো কিন্তু মানে কি বলবো ওপর নিচ করা যায়, বেশ ভালো, খুব সুন্দর। কিন্তু জিনিসটা আমরা অনলাইনে ভেবেছিলাম যেটা খারাপ হবে, তো খারাপ নয়, রোটেড এটা। তো বেশ ভালোই জিনিসটা। এই দেখো অপনের জায়গাটাও খুব সুন্দর, আর বরফ দেওয়ার জায়গাটাও কিন্তু বেশ ভালো। তো ভাবছি যে ওপরে কী যাবে নিয়ে যাব। তো যাই হোক এই যে বাবা আর আমার বর ওপরে নিয়ে যাচ্ছে এটাকে, আর আমাদের রুমটাতেই রাখা হবে এটা, আর ওখানেই থাকবে, কেননা বাবার জন্য খুব অসুবিধা হয়। এই দেখো সিঁড়িতে একটু তুলতে অসুবিধা হচ্ছে, অনেকটাই বড় তো আর অনেকটাই ভারী। বললাম না 88 লিটারের এটা, তাহলে তো একটু ভারী তো হবেই, আর জল দিলে তো আরোই ভারী হবে। তো যাই হোক দেখছি যে চাকাগুলো রয়েছে তো কোনো অসুবিধা হবে না, মানে বাড়ির রুমের মধ্যে ঢোকানো ও বের করানো খুব ভালো হবে। টলি চাকাগুলো কিন্তু রয়েছে বেশ ভালো। এই দেখো রুমের মধ্যে এখনও ঢোকানো হয়নি, আমি ডাইনিংটাতে রেখে দিয়েছি, ডাইনিংটা থেকে তারপর আমি এটাকে রুমের মধ্যে রাখবো। কোন জায়গাটায় রাখবো বা কোথায় রাখবো একটু ঠিকঠাকভাবে দেখে নিয়ে দেখো এটা আমাদের পুরনো বাড়ি। এই দেখো, তো চলো ভেতরে বাড়ির যা যাক, এটাতে কি কি জিনিস আছে তোমাদেরকে দেখাই। দেখো আমি একটু পরে আসছি, আর আমার বর আর আমার শ্বশুর চলে এসছে এখানে একটু পাইপ নেওয়ার জন্য। এই দেখো কুলারটা এসছে, কি করবে নিয়ে? এই দেখো কত পুরনো জিনিস, দেখো এখানটাতে অনেক কিছু জিনিস আছে। এই দেখো
বস্তার মধ্যে থেকে পাইপ বের করছে। এটা আমাদের পুরনো ঘর। এটা হবে? হ্যাঁ, এটাতে হবে কি জানি, দেখতে হবে নিজে। না, এটা ভালোটা এটা কাটার দরকার দুতলা নেই। বাড়ি। এই দেখো, ভালোটা কাটার দরকার নাই। এই দেখো, এটা রুম। এটার মধ্যে দেখো কত পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজটা আমাদের যে দেখিয়েছিলাম না, ওই পেঁয়াজ গুলো এই বাড়িতে এনে রাখা হয়েছে। এই দেখো, এই ঘরে অনেক কিছু পুরনো জিনিস আছে। এই দেখো, এখানে কত কি জিনিস রয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো, তালাই, ঝুড়ি, তারপর ঠাকুরের মন্দির। এই দেখো, এই একটা, এই দেখো, এখানেও কিন্তু প্রচুর জিনিস রয়েছে। এই দেখো কত জিনিস দেখতে। এই দেখো, এটা এইরকম ঘর। এই দেখো, এই ঘরটাই বড় হয়েছে না। এটা দুতলা বাড়ি। এই দেখো, এই দিকে একটা রুম আছে, এটাতে ওপরের দিকে যাওয়া যায়। এই দেখো, এই রুমটা। এই দেখো, উপরে কোনটাতে? পিছুনি আমি দরজা লাগিয়ে চলে এসেছি ঘরে। এই দেখো, এটা আমাদের পুরনো বাড়ি। এই দেখো, দুতলা বাড়ি। পিছুনি রান্না হয়ে গেছে। পিছুনি রান্না